মুক্ত আকাশ, বিস্তীর্ণ বন, পাখি ও প্রাণীর নিরাপদ আবাস। বঙ্গোপসাগরের কোলে সবুজ এই বেলাভূমির ম্যানগ্রোভ বন, পাহাড়ি বনাঞ্চলে আছে স্তন্যপায়ী, উভয়চর ও সরীসৃপের বসবাস। এমনকি ৭০০রও বেশি প্রজাতির পাখি আছে বাংলাদেশে। তবে দুইটি কারণে সংকটে পড়েছে প্রাণীরাজ্য। একটি প্রাকৃতিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অপরটি পাচারকারী শিকারীদের সীমাহীন লোভ। রাজধানী ঢাকার একটি ব্যস্ত এলাকা। বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের সদস্যরা অপেক্ষায় আছেন একজনের, যার তথ্যের উপর অভিযানে নামেন তারা। শিকারী পাচারকারীদের লোভের একটি উদাহরণ ঢাকার অদূরে হেমায়েতপুরের একটি বাজার। এখানে দেখা মেলে বুনো ময়না, ব্ল্যাক কাইট, টিয়া পাখি। এসবই দেশের নানা প্রান্ত থেকে ধরে আনা হয়েছে। দেশীয় এই পাখি ধরা ও বিক্রি বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ। গোপন তথ্যের ভিত্তিতে এখানে অভিযানে নামে তারা। এরপর মুক্ত আকাশের ঠিকানা খুঁজে পায় বেশ কিছু বুনো পাখি। শুধু হাটবাজার থেকে নয়, বাংলাদেশের অবৈধ চিড়িয়াখানা থেকেও প্রাণী উদ্ধার করে এই সংস্থা। পরিদর্শক সাদিক আবদুল্লাহ জানান, ২০১২ সালে গঠন হয় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট। এরপর থেকে সারা দেশেই বন্যপ্রাণী পাচার বন্ধে অভিযান করে আসছেন তারা। মাত্র ১৬ জন জনবল নিয়ে বাংলাদেশের ৬৪টি জেলায় কাজ করছে ক্রাইম কন্ট্রোল ইউনিট। ইন্টারপোল ও সাউথ এশিয়ান ওয়াইল্ড লাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্কের সাথেও তাদের শক্ত যোগাযোগ আছে। ২৭৫০টা অভিযান, তার মধ্যে আমরা টোটাল উদ্ধার করেছি অ্যাকুরেট ৫০,০৫০টি বন্যপ্রাণী আমরা এর মধ্যে উদ্ধার করেছি। এই ৫০,০০০ বন্যপ্রাণীর মধ্যে প্রায় 50% বেঁচে ছিল পাখি, এবং বাকি 50%-এর মধ্যে রেপটাইলস এবং অন্যান্য যে স্তন্যপায়ী সেগুলো আমরা উদ্ধার করেছি। এইসব বন্যপ্রাণীর মধ্যে ম্যাক্সিমাম প্রায় 70% বন্যপ্রাণী ছিল বাংলাদেশের বিপদাপন্ন প্রাণী। শার্ক এবং রেফিন, এই প্রাণীগুলো কিন্তু আপনার চায়না, ভিয়েতনাম এই অঞ্চলগুলোতে কিন্তু খুব বেশি ডিমান্ড আছে। পাশাপাশি কিছু প্রাণী সি এরিয়া থেকে কিন্তু আপার অঞ্চলে যায়, বিশেষ করে ইন্ডিয়া, আপনার ভুটান, নেপাল। এয়ারপোর্টে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ পাখি আমরা নন সাইটিস এবং সাইটিস বার্ড আগে আমদানি করতাম। এখন যেহেতু বাংলাদেশ সাইটিস বার্ড আমদানি বন্ধ আছে, নন সাইটিস বার্ডগুলো কিন্তু বাংলাদেশে আসছে। সাদেকের আরেক সহকারী ওয়াসিম মল্লিক ১ যুগেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানের সাথে আছেন। তিনি জানান, এই প্রতিষ্ঠানের কাজ বেশ জটিল। বিভিন্ন অফিসে ৯টা ৫টার একটা গদ বাঁধা নিয়ম আছে। এখানে বন্যপ্রাণী অপরাধ দমনের মধ্যে কিন্তু এরকম আপনার ৯টা ৫টা গদ বাঁধা নিয়মের ভিতর থাকার কোনো অপশনই নেই। কারণ এখানে যে কোনো সময় রাত্রে 12টা হতে পারে, ভোর রাত্রে হতে পারে, যে কোনো সময় অভিযান হতে। এই কারণে আমরা আপনি 24 ঘন্টাই এই কাজের সাথে সম্পৃক্ত থাকে। ১২ বছর ধরে ক্রাইম কন্ট্রোল ইউনিটের সাথে কাজ করছেন আরেক নারী পরিদর্শক নার্গিস। মাঠ পর্যায়ে বেশ কিছু অভিযানে প্রাণী উদ্ধার করেছেন। প্রাণীর প্রতি ভালোবাসার জায়গা থেকে নার্গিস জানান, নারী হয়েও এমন ঝুঁকিপূর্ণ কাজকে পেশা হিসেবে নিয়েছেন। নারী হিসেবে গর্ববোধ করি যে এরকম একটা ইউনিটে কাজ করতে পারছি। আর ঝুঁকি বলতে আসলে এই ইউনিটে কাজ করতে এসে ছেলে মেয়ে এই বিষয়টা আসলে মাথায় রাখলে না কাজ করা যায় না। ঝুঁকিটা কিন্তু একজন মেলের ক্ষেত্রে যে ধরনের ঝুঁকি আসতে পারে, ফিমেলের ক্ষেত্রেও কিন্তু সেম ঝুঁকি আসতে পারে। হ্যাঁ, তো অফিস থেকে আসলে এই বিষয়গুলো আমাদের সিনিয়র স্যার বলেন কিংবা আমাদের কলিগ বলেন, সবার কাছ থেকে সাপোর্ট পেয়ে থাকি। বন্যপ্রাণী ব্যবসার উপর নজরদারি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রাফিকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতি বছর ৫০০ কোটি টাকার উপর বন্যপ্রাণী পাচার হয়। বন্যপ্রাণী অপরাধের সাথে মানি লন্ডারিংয়ের সম্পর্ক আছে, আবার তারা রাজনৈতিকভাবে বেশ শক্তিশালী। মিস্টার সাদিক বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ট্র্যাডিশনাল মেডিসিন ও খাবারের চাহিদা নিয়ন্ত্রণ করতে না পারলে এই পাচার কমবে না। ডিমান্ড রিডাকশনটা হচ্ছে মূলত যে কান্ট্রিগুলো, সেটা হচ্ছে চায়না, ভিয়েতনাম, থাইল্যান্ড। তো এই কান্ট্রিগুলোর যদি আমরা ডিমান্ডটা সেখানে প্রচুর পরিমাণে আছে, বিশেষ করে বন্যপ্রাণী বা বন্যপ্রাণীর পার্টস। আপনারা জানেন যে এইসব বন্যপ্রাণী ব্যবহারের কারণে কিন্তু বিভিন্ন ধরনের জেনেটিক ডিজিজও আপনার মানুষের মধ্যে দেখা দিচ্ছে। সুতরাং এই ডিমান্ড রিডাকশন যদি ওইসব কান্ট্রিতে যদি আমরা না বন্ধ করতে পারি, আমাদের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ করা কখনোই সম্পূর্ণভাবে সম্পন্ন হবে না। Say lolly, say lolly, say.